আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের ইনভেন্টরি সাইটের সাথে একটা ওয়ার্ডপ্রেস সাইট কানেক্ট করা হয়। কানেক্ট করাতে কি সুবিধা হবে? কানেক্ট করলে আপনার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ১০০ প্রোডাক্ট থাকুক বা ১০০০ বা ১০,০০০ প্রোডাক্ট থাকুক, এক ক্লিকের মাধ্যমে আমাদের ইনভেন্টরিতে অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে প্রোডাক্টগুলো। ২ নাম্বার বেনিফিট হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে যদি কোনো অর্ডার হয় সেটার সাথে সাথে আমাদের ইনভেন্টরিতে ইনসার্ট হয়ে যাবে এবং ওই যে এমপ্লয়ীদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো এটা কীভাবে কাজ করে এটা একটু দেখাই দেব। তো আমি একটা ওয়ার্ডপ্রেসের একটা ডেমো একটা ওয়ার্ডপ্রেস সেট আপ করেছি। এখানে একটা প্রোডাক্ট আছে, আমি যদি প্রোডাক্ট লিস্টে যাই, একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা ইম্পোর্ট করব এবং এখান থেকে অর্ডার করে দেখব যে আমাদের ইনভেন্টরিতে অর্ডারটা আসতেছে কিনা। তো আমি প্রথমে আমাদের ইনভেন্টরি থেকে সেটিংস থেকে জেনারেল সেটিংসে যাব। এখানে উকমার্স ট্যাবে যাব। এখান থেকে উকমার্স এপিআই টোকেন ফর সরকার একটি প্লাগইন। এই সরকার একটি প্লাগইনটা হচ্ছে আমরা একটা প্লাগইন প্রোভাইড করব। সেই প্লাগইনটা আপনাদের ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে হবে। তো এটা ইনস্টল করার জন্য অ্যাড নিউ প্লাগইনে গেলাম। এখানে আপলোড প্লাগইন, আমরা যে প্লাগইনটা দিব এরকম জিপ ফরম্যাটে দিব। এটা জাস্ট আপলোড করে ইনস্টল দিয়ে দিলেই প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে। এটা প্লাগইনটাকে আমি অ্যাক্টিভেট করে নেব। অ্যাক্টিভেট করাতে এখন যদি আমি সেটিংসে যাই, তাহলে সরকার আইটি নামের নতুন একটা মেনু পাবো। এখানে যাব। এখানে গেলে এখানে যে উকমার্স যে টোকেনটা আছে, এই টোকেনটা এখানে বাটনে প্রেস করলেই কপি হয়ে যাবে। এখানে এটা পেস্ট করে দিতে হবে, পেস্ট করে সেভ করতে হবে। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এই ওয়ার্ডপ্রেস, এখন কি হলো, এই কাজটার মাধ্যমে কি হবে, এখানে যদি কোনো অর্ডার হয় সরাসরি এখানে চলে আসবে, ইনসার্ট হয়ে যাবে, ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। তো এখন প্রোডাক্ট ইম্পোর্টের জন্য আমাকে এই আমাদের যে ওয়ার্ডপ্রেসের লিঙ্কটা আছে সেটাকে কপি করতে হবে। আমি এটা কপি করলাম। এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিস্ট ফর সিঙ্ক প্রোডাক্ট, এখান থেকে অ্যাড নিউ, আমি হচ্ছে একটা ওয়েবসাইট নিব। এখানে খেয়াল রাখতে হবে লাস্টে যেন ওই ইউআরএল, ওয়েবসাইটের ইউআরএল এর লাস্টে যেন স্ল্যাশ না থাকে। এটা আমি কেটে দিলাম। এখন এখানে দুইটা অপশন চাইছে, কনজিউমার কি, কনজিউমার সিক্রেট। এটা কিভাবে পাবো? এটার জন্য আমাদের হচ্ছে উকমার্সের সেটিংসে যেতে হবে। অ্যাডভান্স সেটিংস, এখান থেকে রেস্ট এপিআই থেকে জেনারেট এপিআই কি, এখান থেকে আমি একটা হচ্ছে এপিআই বানিয়ে নেব, যেমন সরকার আইটি। এখানে বাই ডিফল্ট যা আছে থাকুক, এগুলো থাকলে সমস্যা নাই। আমি জেনারেট করে নিলাম। জেনারেট করলে কনজিউমার কি পেলাম, এটা আমি এখানে কপি করে এখানে পেস্ট করে দেব এবং কনজিউমার সিক্রেটটাও আমি এখান থেকে কপি করে পেস্ট করে দেব। আমি সাবমিট করে দিলাম। তাহলে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা সেট আপ হয়ে গেল। এখন আমি যদি প্রোডাক্ট লিস্টে যাই, প্রোডাক্টের টাইটেলটা কি আছে, অল প্রোডাক্টস, টেস্ট প্রোডাক্ট নামের আছে। তো আমাদের যে প্রোডাক্ট লিস্ট আছে এখানে কিন্তু টেস্ট প্রোডাক্ট নামের কোনো প্রোডাক্ট নাই। এখন আমি যদি এটা নতুন ট্যাব নিয়ে কমার্স সেটিংস থেকে আমি এখন এই গুলাকে সিঙ্ক করে আনবো। তো সিঙ্ক প্রোডাক্ট বাটনে ক্লিক করব, লেখা আছে সিঙ্ক সাকসেস মানে প্রোডাক্টগুলো ইম্পোর্ট হয়ে গেছে। এখন যদি আমি এটা প্রোডাক্ট লিস্ট থেকে রিলোড দিয়ে দেখি, এই টেস্ট প্রোডাক্টটা কিন্তু চলে আসছে ওয়ার্ডপ্রেস থেকে। এখন আমরা দেখব ওয়ার্ডপ্রেসে অর্ডার করলে আমাদের ইনভেন্টরিতে আসে কিনা। আমি এখন প্রথমে পেন্ডিং অর্ডারে যাই। এখানে এই যে লাস্ট অর্ডার আইডি হচ্ছে 34। এখন আমি এখানে একটা টেস্ট অর্ডার করে দেখি যে অর্ডারটা আসে কিনা। আমি হচ্ছে চেক আউট পেজে গেলাম, জাস্ট যা ইনফরমেশন আছে আমি জাস্ট প্লেস অর্ডার করে দিলাম, একটা টেস্ট অর্ডার। তাহলে এটা কিন্তু অর্ডারটা প্লেস হয়ে গেছে, ওয়ার্ডপ্রেসে থ্যাংক ইউ পেজে নিয়ে আসছে। এখন আমাদের পেন্ডিং অর্ডারে কিন্তু ছিল 5টা অর্ডার। আমি এখন রিলোড করে দিয়ে দেখি আমাদের কিন্তু এই একটা অর্ডার, নতুন একটা অর্ডার চলে আসছে, টেস্ট ডাব্লিউপি। যেমন হচ্ছে এই যে আমরা অর্ডার করেছিলাম টেস্ট ডাব্লিউপি নাম দিয়ে, এই টেস্ট ডাব্লিউপি নামে অর্ডার কিন্তু চলে আসছে। ঠিক আছে, ধন্যবাদ।